Hello and a warm welcome to Apti Plus Academy for Civil Services, your one-stop solution for your dream career. মোটামুটি আমাদের দ্য টাইটেল অফ দ্য ভিডিও দেখেই বুঝতে পারছো 17th of June কলকাতা গ্যাজেটে আমাদের একটা নোটিফিকেশন অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট এক্সক্লুসিভলি যেটা WBCS সেল যেটা আছে সেখান থেকে ইট হ্যাজ বিন পাবলিশড অফিসিয়ালি। ওকে, যেটা আমরা কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকা বলো বা এই সময় নিউজ পেপার বলো বা একটা দুটো ইংলিশ নিউজ পেপারও আমরা দেখেছিলাম যে WBCS এর নতুন যে সিলেবাসটাতে শিফট করার কথা হচ্ছিল, লাইক দ্যাট অফ দ্য UPSC, সেটা সামহাউ ব্যাক করেছে অ্যান্ড ব্যাক করে নিজের ফরম্যাটেই WBCS থাকতে চাইছে, অ্যাটলিস্ট আপাতত 2025 হোপফুলি 26 অবধিও সেরকম একটা প্ল্যান আছে। ওকে, 2024-এ হওয়ার কোনো রকমের প্ল্যান ছিল না, যেটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা বেরিয়েছিল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখানে বলা হয়েছিল 2025-এর সিলেবাস একটা বের করা হয়েছিল উইচ ওয়াজ অ্যাট পার উইথ দ্য UPSC সিলেবাস। ওকে, তো সেটাকে রেভার্ট ব্যাক করে নেওয়া হয়েছে অ্যান্ড দিস হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড বাই দ্য পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট WBCSL নবান্ন। ওকে, সো মোটামুটি যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তারা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন বলো বা এক্সাম প্যাটার্নের সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল, বাট স্টিল যারা কিনা নতুন অ্যাসপিরেন্টস, যারা কিনা কলেজ গোয়ার্স বা অ্যাবাউট টু কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন বা ফর দ্য ফার্স্ট টাইম 2024 বা 25-এর WBCS এক্সামটা দেওয়ার কথা ভাবছো, তাদের জন্য একটু ছোট্ট ডিসকাশন অ্যাবাউট দ্য এক্সাম, অ্যাবাউট দ্য প্যাটার্ন অফ দ্য এক্সাম, what are the things that are being asked, what actually is the marks division, okay, and finally overall the cutoff কিরকম যাচ্ছে। Okay, so let's talk about the first part. So আমাদের 2014 onwards আমাদের MCQ pattern স্টার্ট হয়েছে। সো প্রিলিমিনারি এক্সামিনেশনটা কিন্তু আমাদের 200 মার্কসের আছে। 200 মার্কসের মধ্যে ইংলিশ কম্পোজিশন যেটা আছে সেটা অ্যাকচুয়ালি 25 মার্কস অ্যান্ড রিলিজিয়াসলি একমাত্র এই ইংলিশটাতেই 25 কোয়েশ্চেন্স দেয়। ওকে, রিলিজিয়াসলি যেটা ফলো করে যে আউট অফ 200 কোয়েশ্চেন্স টোটাল 8টা সাবজেক্টস আছে, 8টা সাবজেক্টসের মধ্যে একমাত্র ইংলিশটাই আছে যেখানে যেখানে 25টা কোয়েশ্চেনই দেয়, মানে নর্মালি 8 into 25 সামিং আপ টু 200। তো ইংলিশটাতেই একমাত্র 25 দেয়। ওকে, বাকিগুলো একটু প্লাস মাইনাস করে দেয়, মানে 25 বলে কোনোটায় 22 কোয়েশ্চেন্স দেয়, কোনোটায় 25 বলে 28, 30, 33 অব দি কোয়েশ্চেন্সও দিয়েছে। ওকে, তো ইংলিশ কম্পোজিশন যেটা আছে সেটা হচ্ছে 25 মার্কস, জেনারেল সায়েন্স আছে 25 মার্কস। এবার জেনারেল সায়েন্স দেখো নর্মালি প্রিলিমসের লেভেল যেটা সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের থাকে বা ইউ ক্যান সেভ আপ টু ক্লাস 10, বাট কিছু কোয়েশ্চেন্স যদি দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স লাইক দ্যাট অফ 2021 WBCS প্রিলিমস, সেখানে সায়েন্সের যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেটা কিন্তু একেবারেই ক্লাস 10 লেভেলের ছিল না। সো ক্লাস 11-12 লেভেলের এবং একটু অ্যাপ্লাইড জিনিসপত্র ছিল। সো জেনারেল সায়েন্স 25 মার্কসে থাকছে। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এটা 25 মার্কস। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি পুরোটাই হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে থাকছে, বাট উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানেও আছে 25, মানে হিস্ট্রি এখানে যে হিস্ট্রিটা আছে, ওকে, দিস হিস্ট্রি কম্প্রাইজেস অফ দ্য এনশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল পার্ট, ফাইন। এর বাইরেও যেটা একটা থাকে দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবার 25 marks history and 25 marks India national movement. This is the official marks division, but question paper যদি ফলো করে দেখো প্রিভিয়াস 3-4 years এর question paper যদি ফলো করে দেখো, তো ওয়েটেজ এনশিয়েন্ট মিডিভেলের থেকে কিন্তু একটু কম্পারেটিভলি কমিয়ে দিচ্ছে অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে কিন্তু কোয়েশ্চেন্স বেশি দিচ্ছে, যেহেতু স্পেশাল ওয়েটেজটা এটাতেই আছে। অফিসিয়াল নাম্বার অফ কোয়েশ্চেন্স শুড বি 25, বাট সেটা দিচ্ছে কিন্তু একটু বেশি, মানে এমনও দেখা যাচ্ছে 32 কোয়েশ্চেন্স ফ্রম ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড রেস্ট 18 or 20 or even 22 কোয়েশ্চেন্স ফ্রম দিস এনশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল পার্ট, ফাইন। নেক্সট যেটা আছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটাও 25 মার্কস আছে। একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন যদি ফলো করো তাহলে দেখবে এই যে উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল এটা বলেছে ঠিকই, বাট খুব একটা যে কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল বেসড দিয়েছে এমন কিন্তু নয়। সো
প্রাইমারিলি দে হ্যাভ ফোকাস মেনলি অন দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড কিছু ক্ষেত্রে মেইনস লেভেলে যেটা করেছে জিওগ্রাফি অফ ওয়ার্ল্ডের উপরেও কিন্তু বেশ কিছু কোয়েশনস করেছে। ফাইন, সো উইথ রেসপেক্ট টু প্রিলিমস দ্যাট ইজ দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, again 25 marks. Next, Indian polity and economy, it also carries 25 marks. এবার এখানে কিন্তু নর্মালি নাম্বার অফ কোয়েশনসটা একটু প্লাস মাইনাস হয়। টোটাল নাম্বার অফ কোয়েশনস 25, কখনো সেটা 27, 28ও দিয়ে দেয়। ইন্ডিয়ান পলিটি থেকে 15 to 16 কোয়েশনস, কখনো ইকোনমি থেকে একটু বেশি কোয়েশনস দিয়ে দেয়, পলিটি থেকে একটু কোয়েশনস কমিয়ে দেয়। এটা মানে এই যে মার্কস ডিভিশনটা আছে, প্রথমেই যেটা বললাম একমাত্র রিলিজিয়াসলি ফলো ইংলিশ পার্টটাতেই করে, বাকি সব কিছুরই কিন্তু যে 25 মার্কসের যে ডিভিশনটা করা আছে নট নেসেসারি এক্স্যাক্ট সেম নাম্বার অফ কোয়েশনসটাই দেয়। ফাইন, সো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি ক্যারিং 25 মার্কস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা বললাম একটু আগে সেটারও 25 মার্কস, অ্যান্ড ফাইনালি জেনারেল মেন্টাল এবিলিটি। এবার মেন্টাল এবিলিটি কিন্তু একটু ভ্যারিয়েবল পার্ট আছে, যেখানে কিন্তু অনেক সময় ম্যাথমেটিক্সটা ইনক্লুড করে দেয়, মানে অ্যারিথমেটিক পার্টটা ইনক্লুড করে দেয়। ওকে, যদিও তোমার প্রিভিয়াস 3-4 ইয়ার্সে কোয়েশনস যদি দেখো তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ করে কোয়েশনস দিচ্ছে, মানে এই যে মেন্টাল এবিলিটি এর মধ্যে তোমার রিজনিং পার্টটাও থাকে প্লাস ম্যাথস পার্টটাও থাকে, ম্যাথমেটিক্স পার্টটাও থাকে। ওকে, সো দিস 8 into 25 উইচ সাম আপ টু 200 মার্কস, এই 200টা নাম্বার হচ্ছে প্রিলিমিনারি। মোটামুটি একটা সেফ স্কোর ধরা যেতে পারে প্রিভিয়াস ফিউ ইয়ার্সে, আই এম নট টকিং অ্যাবাউট 2023 প্রিলিমস, কারণ 2023 প্রিলিমস একটু টাফ হয়েছিল অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স, ইভেন 21 প্রিলিমসও একটু টাফ হয়েছিল। তো অ্যাভারেজে একটা সেফ স্কোর ফর দ্য জেনারেল ক্যান্ডিডেটস আই এম টকিং ইট উইল বি 130 to 135, দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ আ সেফ স্কোর। ওকে, সো আউট অফ 200 130 মোটামুটি একটা 130 to 135 একটা টার্গেট, মানে সিকিউর নাম্বার। আই এম নট টকিং অ্যাবাউট দ্য নাম্বার অফ কোয়েশনস অ্যাটেম্পট, ইফ ইউ আর গেটিং 130 132 লাইক মানে রাউন্ড অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্যাট নাম্বার, প্রেফারেবলি ইউ আর ইন আ সেফ পজিশন। 2022 127 পয়েন্ট সামথিং কাট অফ ছিল। ওকে, ওয়ারাজ আবার 2023তে সেই কাট অফটা কিন্তু আবার নেমে গিয়েছিল। ফাইন, সো মোটামুটি 130 একটা সেফ স্কোর ধরে তোমাদেরকে চলতে হবে বা প্রিপারেশনটা নিতে হবে। ওকে, আচ্ছা, এই প্রিলিমিনারি যে পার্টটা এটা কিন্তু শুধুমাত্র স্ক্রিনিং, এই নাম্বারটা কিন্তু অ্যাড হবে না মেন্সে। ওকে, ইটস পিওরলি আ স্ক্রিনিং, যেখান থেকে মোটামুটি যারা নন সিরিয়াস অ্যাসপিরেন্টস আছে তাদেরকে এলিমিনেট করে দেওয়া, অ্যান্ড অনলি দোজ সিরিয়াস অ্যাসপিরেন্টস যারা কিনা সিরিয়াসলি প্রিপারেশনটা নিচ্ছে, ওকে, তারাই কিন্তু নর্মালি স্ক্রিনিংটা বেরোয়, ক্র্যাক করে। ঠিক আছে, সো WBCS এর প্রিলিমসটা ক্র্যাক করছো মানে ইউ শুড হ্যাভ সাম সর্ট অফ সেলফ গ্র্যাটিটিউড যে হ্যাঁ আমি ক্লিয়ার করেছি। সো আউট অফ 2 লাখ ক্যান্ডিডেটস আমি আসতে পেরেছি আউট মানে উইদিন 5 to 6,000। ওকে, সো প্রিলিমিনারিটা একেবারেই নাম্বার ক্যারি করবে না, সো ইটস পিওরলি স্ক্রিনিং ওয়ান। ওকে, নেক্সট যেটা আসি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দ্য WBCS মেইন এক্সামিনেশন। মেন এক্সামিনেশনে দেখো 6টা কম্পালসারি পেপার আছে, এই 6টা কম্পালসারি পেপার কিন্তু 4টে গ্রুপের জন্যই আছে। আমরা জানি অলরেডি যে WBCS গ্রুপ A, B, C, D 4টে গ্রুপ আছে, তো 4টে গ্রুপের জন্যেই কিন্তু 6টা কম্পালসারি পেপার। 6 into 200 which means 1200 marks is compulsory for all the 4 groups. Fine, আচ্ছা, তার সাথে আর কি আছে, 2টো পেপার অপশনাল আছে 200 মার্কস ইচ। ওকে, এটা একটা জিনিস মাথায় রাখবে, মেন্সের যে এক্সামিনেশনটা হয় নর্মালি পরপর 3 দিন হয়, মাঝখানে একটা দিন নর্মালি গ্যাপ থাকে, তারপরে অপশনাল পেপারটা হয়। ঠিক আছে, যদি তুমি একটু টাইমিংটা দেখো, ওকে, নর্মালি 9 to 12 and 2 to 5। ওকে, এই টাইমটাতে কিন্তু মেন্স হয়, মানে মেন্সের টাইমটা। ওকে, পরপর 3 দিন কিন্তু হবে, সকাল 9টা থেকে 12টা, মাঝখানে 2 ঘন্টার একটা গ্যাপ থাকে, আগেন 2টো থেকে 5টা। তো এটা এই যে পার ডে 2টো করে এক্সাম হবে। ফার্স্ট দ্যাট উইল বি দ্য এসএ পেপার, আসছে একটু পরেই। ওকে, ইংলিশ অ্যান্ড বাংলার সাথে আরও 3-4টে অপশনাল আছে, যার যেটা সুবিধা, ঠিক আছে, যার যেটা মাদার টাং দে ক্যান গো ফর ইট। মাদার টাং কেন, যে যেটাতে ফ্লুয়েন্ট আছে বা কমফোর্টেবল যেটাতে ক্যান গো ফর ইট। ওকে, তারপরে জিএস পেপার 1 আছে, জিএস পেপার 2 আছে, আগেন পেপার 5 আছে, পেপার 6 আছে। তো পরপর কিন্তু 3টে দিন এক্সাম হবে, তো ইট উইল বি আ হেকটিক ওয়ান, মানে তোমাকে প্রিপারেশনাল লেভেল, মেন্টাল স্টেবিলিটি অ্যান্ড
অ্যালাক্রিটি অফ মাইন্ড সবগুলোই কিন্তু খুব স্ট্রং রাখতে হবে, কারণ after all that is the WBCS mains, okay, you are going to be the elites of the government of West Bengal, তো ন্যাচারাল ব্যাপার তোমার মধ্যে সেই টেনাসিটি থাকতে হবে সো দ্যাট ইউ ক্যান গো থ্রু দিস মানে ম্যারাথন এক্সামিনেশন। মেন্সে পরপর 3 দিন কম্পালসারি পেপারটা দিলে তারপর একদিনের গ্যাপ দিয়ে সেটাকে আগেন তোমার তারপরে আসছে অপশনাল পেপার, ওকে। তো 6টা যে কম্পালসারি পেপার আছে সেই 6টা কম্পালসারি পেপারের মধ্যে দেখো পেপার 1 যেটা আছে তার মধ্যে বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সান্থালি যে কোনো একটা মানে তোমার ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাকে এক্সাম দিতে হবে, ফাইন। নর্মালি এটা প্রতিটা 6টা পেপারই কিন্তু 200 মার্কস ইচ, মাথায় রাখবে। এই দুটো পেপার কিন্তু সাবজেক্টিভ, তোমাকে লিখতে হবে, ওকে। তার মধ্যে তোমার প্রেসি রাইটিং থাকবে, কম্পোজিশন থাকবে, ট্রান্সলেশন থাকবে, ড্রাফটিং থাকবে, লেটার রাইটিং থাকবে। নর্মালি 5x40 এরকম একটা নাম্বার ডিভিশন থাকে, উইচ মিনস 5x40 = 200, ওকে। সো ফার্স্ট পেপার প্রথম দিন যেদিন মেন্স দিতে যাবে সকাল 9টা থেকে 12টা যেটা হবে দ্যাট ইজ ইয়োর দিস বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি অর সান্থালি, ওকে। পেপার 2 মাঝখানে আবার 2 ঘন্টার গ্যাপ আছে, মাঝখানে 2 ঘন্টার গ্যাপ দিয়ে তারপরে আবার যেটা আসছে পেপার 2 যেটা দ্যাট ইজ ইংলিশ। এটা কিন্তু কম্পালসারি, অল দিজ আর কম্পালসারি। এখানে কিন্তু তুমি কোনোটা অপশনাল হিসাবে নিতে পারবে না। ইংলিশ মানে তোমাকে ইউ হ্যাভ টু রাইট ইংলিশ। তো যাদের একটু ইংলিশে ভয় আছে, ভীতি আছে, ইউ হ্যাভ গট সাফিসিয়েন্ট টাইম, সেই জায়গাটাকে একটু পলিশ করো, ডেভেলপ করো সো দ্যাট মানে ইউ কুড রাইট সাম ইমপ্রেসিভ রাইটিং ইন দ্য এক্সামিনেশন হল। রিজনটা হচ্ছে এই দুটো পেপার কিন্তু এখন ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, কম্পালসারি মানে পেপার 1 অ্যান্ড পেপার 2, বিকজ একটু পরেই ডিসকাস করবো যে জিএস পেপার যেটা আছে সেটা কিন্তু একটা অপটিমাম লেভেলে চলে যাচ্ছে, কোয়েশ্চেন বলো বা স্কোরটা বলো তার বেশি আর করা যাচ্ছে না। তো ন্যাচারাল ব্যাপার পেপার 1 অ্যান্ড পেপার 2 ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, ওকে। অ্যান্ড এটা বললেও বোধহয় খুব ভুল বলা হবে না যে দিস পেপার 1 অ্যান্ড পেপার 2 ইজ গোয়িং মানে নর্মালি ইজ বিকামিং দ্য ডিসাইডিং ফ্যাক্টর অলং উইথ দ্য কম্পালসারি পেপার, ওকে। আসছি একটু পরে। সো পেপার 2 আমাদের কি আছে? ইংলিশ, অগেন লেটার রাইটিং, ড্রাফটিং, রিপোর্ট, কম্পোজিশন, ট্রান্সলেশন, এগুলো সবই যেরকম মোটামুটি বাংলাতে আছে সেরকমই ইংলিশেও আছে। এখানেও কিন্তু 5x40 সেটাও 200 মার্কস, ওকে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, প্রিলিমসে যেরকম কাট অফ আছে মেইনসে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টের বলো বা ইন্ডিভিজুয়াল পেপারের কোনো কাট অফ নেই, এটা একটু মাথায় রাখবে, ওকে। আচ্ছা, কামিং টু পেপার 3, পেপার 3 মানে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, যার মধ্যে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। মোটামুটি দেখো প্রিলিমসে যে সিলেবাসটা তুমি দেখলে মানে যে কথাটা লেখা আছে অলমোস্ট সেটাই কিন্তু ইকো করেছে পেপার 3-তে। প্রবলেম যেটা হচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট যেটা আছে এখানে লেভেল অফ কোয়েশ্চেন্সটা কিন্তু আর একটু বেশি হয়, মানে ইনডেপথ কোয়েশ্চেন হয়। তুমি যদি প্রিলিমসের কোয়েশ্চেন মানে আই এম নট টকিং অ্যাবাউট 2023 মেন্স, যারা একটু সিরিয়াসলি প্রিপারেশন নাও তোরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেখো 2015, 16, 17, 18 সেখানে হিস্ট্রি বলো বা জিএসের মেন্সের যে তোমার কোয়েশ্চেন্সগুলো দিয়েছিল আর প্রিলিমসের কোয়েশ্চেন্সের মধ্যে কিন্তু একটু না বেশ ডিফারেন্স আছে। মানে এইখানে তোমাকে একটু ইনডেপথ পড়াশোনা করতে হবে। প্রিলিমসটাতেও পড়তে হবে অবভিয়াসলি, বাট নট অ্যাজ ডিপ অ্যাজ দ্যাট অফ দ্য মেন্স, ফাইন। সো পেপার জিএস পেপার 1-এ ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এবং জিওগ্রাফিরও যদি কোয়েশ্চেন্সগুলো দেখো তাহলে দেখবে আনলাইক দ্যাট অফ দ্য প্রিলিমস কোয়েশ্চেন্সে কিন্তু প্যাটার্ন বলো মানে প্যাটার্নটা একই অবভিয়াসলি, বাট টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু অনেকটাই ডিফারেন্ট, ওকে। সো পিওয়াইকিউজ শুড বি ইয়োর গাইডিং স্টার, একটু পিওয়াইকিউজগুলোকে দেখবে, ওকে। সো কামিং টু দ্য নেক্সট পার্ট দ্যাট ইজ পেপার 4, again very much unpredictable paper 4, যার মধ্যে সায়েন্স, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। যদিও এই পেপারের মধ্যেও কিন্তু ইউ উইল ফাইন্ড কোয়েশ্চেন্স অন history, on geography, on world geography, on polity, even questions on economy also. So this paper is very much unpredictable, fine. Even science questions খুব একটা মানে comfortable zone এ থাকে না, even not for those who have a science background, তাদের ক্ষেত্রেও same problemটা হয়. So this paper is very much unpredictable. Next, paper 5, that is Constitution of India and Indian economy, including role and functions of the Reserve Bank of India.
ওকে, এবার এই যে পার্টটা মানে আই মিন টু সে পেপার 5, দিস ইজ আ ভেরি স্কোরিং পেপার লাইক দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং কারুর যদি ইন্ডিয়ান ইকোনমির স্ট্রং বেসটা থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উইচ ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ইন ইন্ডিয়ান ইকোনমি পার্ট। 2023 এর যদি কোয়েশনস দেখো, 2023 এর প্রিলিমসের কোয়েশনস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের কোয়েশনস, তাহলেই দেখতে পারবে যে ইকোনমির যে কোয়েশনসগুলো করেছে ইটস নট ফ্ল্যাট কোয়েশনস, ইউ মাস্ট হ্যাভ অ্যান ইনডেপথ নলেজ অ্যাবাউট দ্য টপিক্স, এবং এক একটা কোয়েশনে দুটো তিনটে টপিককে ইউ ক্যান সে মার্জ করে কোয়েশ্চেন করেছে, মানে পিওর কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে তবেই কিন্তু তুমি আনসার করতে পারবে। জাস্ট সারফেস লেভেলের নলেজ রেখে কয়েকটা এমসিকিউ সলভ করে, ঠিক আছে, বা পিওয়াইকিউ সলভ করেই যে তুমি ইকোনমিটাকে গ্রিপ করতে পারবে এমন কিন্তু নয়। ইভেন মেন্সের যে কোয়েশ্চেন্সের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, মানে লেভেলটা চেঞ্জ হচ্ছে, সেটা তোমরা বেটার ইউ ক্যান অ্যানালাইজ ইট from the men's question of 2015, 16, 17, 18 এগুলোকে একটু ভালো করে ফলো করবে। ওকে, সো দিস পেপার again is very scoring, and this one is, you can say, the again a deciding factor, that is paper 6 arithmetic and test of reasoning। যদিও টেস্ট অফ রিজনিং পার্টটা লিখছে ঠিকই, বাট প্রিভিয়াস 2 ইয়ার্সে যদি মেন্স দেখো, 2022 মেন্স অ্যান্ড 2023 মেন্স, সেখানে দেখবে টেস্ট অফ রিজনিংয়ের কোয়েশ্চেন্স কিন্তু কম্পারেটিভলি অনেকটা কমিয়ে দিয়েছে, মেজরিটি পার্টটা কিন্তু অ্যারিথমেটিকের উপরেই লিখেছে, উইচ মিনস তোমাকে কিন্তু এই পেপার 6টার জন্য খুব মানে এফিশিয়েন্টলি প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড প্রিপারেশনটা ফর দিস পেপার 6, ইয়োর প্রিপারেশন শুড বি অফ সিজিএল মেন্স লেভেল, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলার আছে, যেরকম হচ্ছে পেপার 1 অ্যান্ড পেপার 2 উইচ কম্প্রাইজেস অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এটা কিন্তু তোমার রাতোরাত হয়ে যাওয়ার মতন জিনিস নয় যে প্রিলিমস কোয়ালিফাই করলাম, তারপরে আমি দেখলাম যে প্রিলিমস কোয়ালিফাই করে গেছি, আই হ্যাভ গট অ্যাটলিস্ট 2.5 মান্থস অফ টাইম, অ্যাটলিস্টের কথা বলছি, ঠিক আছে, তারপরে আমি লেখা শুরু করবো, অ্যাবসলিউটলি না, সেটা হবে না, ঠিক আছে, কারণ এই দুটো পেপার এখন একটা ডিসাইডিং ফ্যাক্টরে গিয়ে দাঁড়াচ্ছে। ওকে, যার লেখার যতটা ভালো তার কিন্তু স্কোরিং পার্টটা মানে স্কোর করে নিচ্ছে ততটাই বেটার। ওকে, আমি যদি একটু মার্কস ডিভিশনের কথাটা বলি, মানে হোয়াট শুড বি ইয়োর কম্পালসারি, মানে হোয়াট শুড বি ইয়োর টার্গেট ফর দিস কম্পালসারি পেপার। এবার দেখো, কম্পালসারি পেপারের মধ্যে পেপার 3, 4, 5 অ্যান্ড 6 এই চারটে পেপার কিন্তু এমসিকিউ, 200 মার্কস ইচ। পেপার 1, পেপার 2 হচ্ছে সাবজেক্টিভ, সেখানে কিন্তু পিওরলি তোমার রাইটিং স্কিলের উপরে ডিপেন্ড করছে, ওয়্যারএজ জিএস মানে পেপার 3, 4, 5, 6 এই চারটে কিন্তু এমসিকিউ পেপার, এই চারটে এমসিকিউ মানে 4 × 200, দ্যাট ইজ 800। এবার এই চারটে পেপার মানে আউট অফ 800 ইট উইল বি, মানে ইফ ইউ আর স্কোরিং রাউন্ড অ্যাবাউট 550, ওকে, which is a very good score, ঠিক আছে, সেটা কিন্তু তোমার একটা খুব পজিটিভ জায়গায় তোমাকে নিয়ে যাবে। মানে নর্মালি আমরা যদি 60% করেও ধরি তো ইটস 480 আউট অফ 800, বাট এই চারটে পেপারে যতটা বেশি তুলে রাখতে পারবে ততটা কিন্তু তোমাকে ব্যালেন্স করবে পেপার 1 অ্যান্ড পেপার 2তে। ওকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা জায়গাতেই, এই চারটে পেপার যেহেতু এমসিকিউ, ইট হ্যাজ গট আ হিউজ সিলেবাস, অ্যান্ড দ্য পেরিফেরি অফ দ্য কোয়েশ্চেন্স, যেটা কিনা পিএসসি WBCS মেইনসে যেগুলো করে, বেশ কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো অ্যাকচুয়ালি দিজ আর অল দ্য ক্র্যাপ কোয়েশ্চেন্স। ফার্স্ট অফ অল, যেটা আনটিল অর আনলেস এই কোয়েশ্চেন দিচ্ছে তুমি ডিসাইড করতে পারবে না যে এটাও কোয়েশ্চেনে হতে পারে বলে। সো মোটামুটি তোমাদের একটা টার্গেট, সাইকোলজিক্যালি বলো মেন্টালি বলো, একটা টার্গেট নেবে যে আউট অফ 800 এখানে মোটামুটি রাউন্ড অ্যাবাউট 500 to 540, 50 এরকম একটা স্কোর, এর বেশি তোলাটা খুব একটা ইজি নয়, আনটিল অর আনলেস তুমি হিউজ অ্যামাউন্ট অফ এমসিকিউস প্র্যাকটিস করছো, বা তার সাথে তুমি মোটামুটি একটা ভেরি মাচ ওয়াইড প্রিপারেশন লেভেল আছে, ইনডেপথ অ্যানালিটিক্যাল পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, তখন তুমি এলিমিনেশন করেও অনেক কোয়েশ্চেনের আনসার ক্লিক করতে পারবে। ওকে, সো চেষ্টা করবে এখানে মোটামুটি 500 প্লাস 520 প্লাস তুলে রাখাটা, দ্যাট উইল বি আ সেফ স্কোর। ওকে, এবারে চলে আসি, আচ্ছা এই পেপারটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, যারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, হাতে টাইম নিয়ে আগে থেকে প্র্যাকটিস করা শুরু করবে, সিজিএল মেন্স লেভেলে যদি প্র্যাকটিস করো, এই পেপারটাতে কিন্তু 150, ইভেন 150 প্লাস 160 এরকমও কিন্তু তুলে নিয়েছে। ওকে, এই পেপারটাও কিন্তু ভেরি মাচ স্কোরিং, provided you have got a good command on the Indian economy, okay, as well as the financial current affairs। এবার WBCS এর প্রবলেমটা হয়ে যায়, WBCS অনেক সময় যেটা করে, বেশ কিছু সময় পিওর কনসেপ্ট থেকে কোয়েশ্চেন করে,
বেশ কিছু সময়, ইভেন ইফ ইউ গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার 2019-এর কোয়েশ্চেন পেপার যদি দেখো, আমার অ্যাজ অফ নাও 19টাই মনে পড়ছে, ফুল অফ ফাইন্যান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবসলিউটলি, যেগুলো কখনোই মনে হবে না যে এগুলো হতে পারে কোয়েশ্চেন্স WBCS মেন্স লেভেলে, সেরকম টাইপেরও কিন্তু কোয়েশ্চেন্স দিয়েছে। ফাইন, সো এই পেপারটা তো মানে এই পেপার 5, পেপার 6, পেপার 3, এই তিনটে কিন্তু খুব স্কোরিং পেপার, তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, whereas পেপার 4টা ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, হিউজ অ্যামাউন্টে প্রিপারেশন নিতে হবে, ওয়াইড অ্যাঙ্গেল নলেজ থাকতে হবে, দেন only will be able to score handsome amount of number in this paper 4. ওকে, পেপার 1, পেপার 2 अगेन ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম আবারও বলে দিলাম। এবার আসি অপশনাল সাবজেক্টসে। অপশনাল সাবজেক্টস কিন্তু মাথায় রাখবে অনলি ফর গ্রুপ A অ্যান্ড B, গ্রুপ C অ্যান্ড D এর জন্য কোনো অপশনাল সাবজেক্টস নেই। এখন অবধি 200 into 2 দ্যাট ইজ 400 মার্কসের একটা অপশনাল পেপার আছে, তার মানে 1200 কম্পালসারি পেপার প্লাস 400 অপশনাল পেপার। 400 মানে দুটো পেপার, যে কোনো একটা সাবজেক্ট দুটো পেপার। ওকে, সেটা হয়তো 25-এ আর একটা অপশনাল সাবজেক্ট অ্যাড হতে পারে, নট অ্যাশিওর্ড, মানে একটা খবর শোনা যাচ্ছে মেবি একটা অপশনাল, মানে এটা আগে ছিল দুটো অপশনাল পেপার ছিল। ওকে, ওটা হয়তো আবার 2025 বা 26 থেকে হয়তো দুটো অপশনাল পেপার চালু হতে পারে। ওকে, আমি এটা অ্যাশিওর্ড নিউজ বলছি না, এরকম একটা খবর আছে। ফাইন, তো টোটাল 38 অপশনাল সাবজেক্টস আছে, তার মধ্যে যে কোনো তুমি একটা চুজ করবে। একটা তোমাকে দুটো পেপারে পরীক্ষা দিতে হবে, 200 into 2 400। আগেন ওটা কিন্তু তোমার সাবজেক্টিভ হবে। ল্যাঙ্গুয়েজ, তুমি যে ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন লিখবে, একটা কোয়েশ্চেন লিখবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অল থ্রু তোমাকে সেটা লিখতে হবে, মানে একটা বাংলা একটা ইংলিশ লিখছো এমন কিন্তু ব্যাপার নয়। ওকে, সো আরেকটা জিনিস মাথায় রাখবে, দুটো অপশনাল পেপার আছে, দ্যাট ইজ তোমার একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ওকে, আর একটা হচ্ছে বোটানি। এখানে তুমি ইংলিশ বেঙ্গলি বাদ দিয়ে ইউ ক্যান অলসো রাইট দোজ অপশনাল পেপার্স ইন নেপালি। ওকে, এবার একটু যদি মেন্সের মার্কস ডিভিশনটার দিকে, মানে আই মিন টু সে সিলেবাস ডিভিশনটার দিকে খেয়াল রাখো, দেখো বলেই দিচ্ছে দ্য স্ট্যান্ডার্ড অফ অ্যারিথমেটিক পার্ট অফ কম্পালসারি পেপার উইল বি সিমিলার টু দ্যাট অফ কম্পালসারি ম্যাথামেটিক্স পেপার অ্যাট মাধ্যমিক এক্সামিনেশন। বাট এটা বলেই মাধ্যমিক এক্সামিনেশন, যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো তাহলে বুঝতে পারবে যে একেবারেই না। ওকে, তোমাকে টপিক্সগুলো বলে দিয়েছে, টেস্ট অফ রিজনিংয়ের কী কী টপিক্স আছে, অ্যাজ পার দ্য টপিক্স তোমাকে একটু প্রিপারেশন নিতে হবে। বাট তার মানে এই নয় যে ইউ ক্যানট স্টিক টু দিস টপিক্স অনলি। ওকে, যে এইটুকুই টপিক্স আছে এইটুকুই কভার করবো। আই উইল সাজেস্ট ইউ টু গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, দ্যাট PYQs আর অলওয়েজ ইউর গাইডিং স্টার, যে হ্যাঁ দিজ আর দ্য এরিয়াজ of question that PSC has already asked, so I should prepare for from those areas also. Okay, the standard of other compulsory papers will be of the level of learning expected from a graduate of any faculty, ঠিক আছে, of any recognized university, মানে গ্র্যাজুয়েট লেভেলে, গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু কোয়েশ্চেন্স তোমাকে দেবে, এমন নয় যে তোমাকে মাধ্যমিক লেভেলের দেবে। তুমি যদি PYQs এর কোয়েশ্চেনগুলো দেখো তাহলেই দেখতে পারবে যে কোয়েশ্চেন্সের লেভেলটা কীরকম আছে। বাট হ্যাঁ, এমন নয় যে প্রতিটা সাবজেক্টে তোমাকে গ্র্যাজুয়েশন লেভেলের পড়ে যেতে হবে। পয়েন্ট ইজ গুড হোল্ড অন দ্য concept as well as solving MCQs as much as you can. This theory will actually help you a lot. Okay, এবার এই যে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা, এটার জন্য কিন্তু তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে either you have to do it by yourself or you have to take some sort of guidance. Fine, এবার এই যে yourself জিনিসটা যেটা করা, আমি একবারও বলবো না যে সেলফ স্টাডি করে হয় না, প্রচুর ক্যান্ডিডেটস আছে যারা সেলফ স্টাডি করেছে, বাট সামহাউ তারা কোনো না কোনোভাবে কোনো না মানে একটু মিনিমাম অ্যামাউন্ট হলেও গাইডেন্সটা নিয়েছে প্রথমত, বিকজ এত বড় একটা সিলেবাস অ্যান্ড দ্যাট ইজ এটা একটা সো কল্ড প্রি ডিফাইন্ড সিলেবাস, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স যদি দেখো প্রচুর আউট অফ দ্য মানে বক্স কোয়েশ্চেন করে। তো এত বড় একটা সিলেবাসকে একটা স্পেসিফিক টাইমের মধ্যে কভার করা, হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কারণ আজকের দিনে দাঁড়িয়ে রিসোর্সেস প্রচুর হয়ে গেছে। ওকে, সবাই ভাবছে সবাই সব কিছু পড়ে নিচ্ছে, বাট অ্যাকচুয়ালি না, মানে দেয়ার আর সার্টেন থিংস যেগুলো তোমাকে মিস আউট করতেই হবে, মানে অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড বাট আননেসেসারি। ইফ ইউ হ্যাভ আ কোয়েস্ট অফ নলেজ, হাতে তো ইন্টারনেট আছেই, তো ন্যাচারাল ব্যাপার অনেকেই ডেপথে ঢুকে যায়। রিসার্চ মোডে পড়া কিন্তু সিভিল সার্ভিসের জন্য একেবারেই নট রিকোয়ার্ড, এটা মাথায় রাখবে। ওকে, আনলাইক দ্যাট অফ ইউপিএসসির ব্যাপারটা হচ্ছে ইউপিএসসির স্পেসিফিক কিছু এরিয়াস থেকে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স বলো বা ইন ডেপথ কোয়েশ্চেন্সগুলো করে, বাট WBCS এর ব্যাপারটা হচ্ছে
পেরিফেরি অফ দ্য কোয়েশনস কিন্তু হিউজ, প্রচুর এরিয়াস থেকে কোয়েশন করে, পিওয়াইকিউসগুলো দেখলে বুঝতে পারবে। সো একেবারেই রিসার্চ মোডে পড়বে না, বরং এরিয়া অফ নলেজটা তোমাদেরকে বাড়াতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড নো হোয়াট নট টু স্টাডি, কোথায় গিয়ে আমরা স্টপ করব আর কোনটা পড়বো না, এর বেশি আমার জানার দরকার নেই, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ পড়ছো ঠিকই, বাট রেজিস্টার করার জন্য তোমার মাথায় একটাই, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল উই আর লিভিং ইন অ্যান এজ অফ ডিস্ট্রাকশনস, তার সাথে তুমি কতটা রেজিস্টার করতে পারছো, কতটা আলটিমেটলি রিফ্লেক্ট হচ্ছে তোমার এক্সামে, দ্যাট ম্যাটার্স আ লট। তো সেই ক্ষেত্রে পড়া যতটা ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট রিভিশন করা। তো পড়া, রিভিশন এই দুটোকে প্রপারলি মিক্স অ্যান্ড ম্যাচ করেই কিন্তু এগোতে হবে। তো প্রচুর পড়ে যাবো, আনলিমিটেড পড়ে যাবো, এইরকমও কিন্তু দরকার নেই। ফাইন। আচ্ছা, এবার আসি দুটো অপশনাল পেপার, যেটা তো অলরেডি বলেই দিয়েছি, গ্র্যাজুয়েশন লেভেলের হবে অবভিয়াসলি, কিছু কোয়েশনস মাস্টার্স লেভেলেরও থাকে অপশনাল পেপারে, সেটা একটু দেখে নেবে। আচ্ছা, এনভায়রনমেন্ট টপিক কী থাকবে, বায়োডাইভার্সিটি, কোস্টাল রিজিয়ন, রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, ওজোন লেয়ার রিলেটেড ইস্যু, এইখান থেকে কিন্তু বেশ কিছু কোয়েশনস করা শুরু করেছে। তুমি যদি এমসিকিউ শুরুয়াতি ইয়ার্সগুলো দেখো, তখন কিন্তু এখান থেকে এত কোয়েশনস ছিল না, বাট গ্র্যাজুয়ালি প্রিভিয়াস 3-4 ইয়ার্সে কিন্তু এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলো বা বায়োডাইভার্সিটি বলো, এনভায়রনমেন্টাল পলিউশন বলো, এখান থেকে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বলো, এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশনস করছে। ওকে, সো ইন্ডিয়ান ইকোনমি, রোল অন, দেখো এখানে ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই শুধু বলেছে, বাট ইকোনমিক কোয়েশনসগুলো যদি ভালো করে থরলি দেখো, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ট্যাক্সেশন, দেন अगेन ইনফ্লেশন, তোমার ইন্ডাস্ট্রি, দিজ আর দ্য মেজর টপিক্স যেখান থেকে প্রচুর কোয়েশনস করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যাফেয়ার্স অন ফাইন্যান্সিয়াল পার্ট। ওকে, সেটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড সেন্টার স্টাইল ফাইন্যান্সিয়াল রিলেশনস, অ্যাগেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই যে দেখো, আনসার্স ইন অল দ্য পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার্স মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। ফাইন, এটুকু তো আছি, পলিটিক্যাল সায়েন্স বোটানি বলে দিয়েছি, এগুলো একটু দেখে নেবে তোমরা, খুব ডিটেলসে আমি যাচ্ছি না। আচ্ছা, অ্যাগেন একটু দেখো, দিস কামস ওয়ান অফ দ্য মেজর হার্ডল, দ্যাট ইজ দ্য পার্সোনালিটি টেস্ট। তো আমরা কি দেখলাম, 200 মার্কসের প্রিলিমিনারি আছে, যেটা পিওরলি স্ক্রিনিং, যেখানে কোনো রকমের নাম্বার অ্যাড হবে না, অ্যাবসলিউটলি দ্যাট ইজ আ স্ক্রিনিং ওয়ান। সেভ স্কোর 130, আই এম টকিং অ্যাবাউট দ্য জেনারেল ক্যান্ডিডেটস। ওকে, 130 সেভ স্কোর রেখে প্রিপারেশন স্টার্ট করো। ওটা হয়ে গেলে কিন্তু মেন্স পেপার, 6টা মেন্স পেপার আছে, 6টা কম্পালসারি পেপার অ্যাকচুয়ালি, সেটা 4টে গ্রুপকেই দিতে হবে। ওকে, অ্যান্ড ফাইনালি গ্রুপ এ অ্যান্ড বি এর জন্য একটা করে, একটাই অপশনাল পেপার, দুটো পেপার। ওকে, সাবজেক্ট একটা, পেপার দুটো, 1200 প্লাস 400, যারা গ্রুপ এ অ্যান্ড বি দিচ্ছ তাদের 1200 কম্পালসারি প্লাস 400 অপশনাল। ওকে, যারা গ্রুপ সি অ্যান্ড ডি দিচ্ছ অনলি 1200 কম্পালসারি, তাদের কোনো অপশনাল নেই। ফাইন। এবার চলে আসছি একটু পার্সোনালিটি টেস্ট। গ্রুপ এ অ্যান্ড বি এর জন্য আছে 200 নম্বরে, গ্রুপ সি আছে 150, গ্রুপ ডি আছে 100 মার্কস। ওকে, তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, তার WBCS গ্রুপ এ, যারা এ অ্যান্ড বি যারা দেবে, তারা টোটাল এক্সাম দিচ্ছে হচ্ছে 1200 কম্পালসারি প্লাস 400 অপশনাল প্লাস 200 ইন্টারভিউ। ওকে, দ্যাট মিনস 1800 এক্সাম হচ্ছে ফর গ্রুপ এ অ্যান্ড বি। গ্রুপ সি এর জন্য 1200 প্লাস 150, দ্যাট ইজ 1350 মার্কসের এক্সাম হচ্ছে ফর WBCS গ্রুপ সি। গ্রুপে কী কী পোস্ট আছে সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আগের একটা ভিডিওতে একটু দেখে নেবে। ওকে, গ্রুপ ডিটা হচ্ছে 1200 প্লাস 100। ওকে, সো দ্যাট মিনস 1300 এর টোটাল এক্সাম, গ্রুপ এ অ্যান্ড বি 1800, গ্রুপ সি 1350 অ্যান্ড গ্রুপ ডি দ্যাট ইজ 1300। ওকে, সো এটা নিয়ে কিন্তু ফাইনাল তোমার মেরিট লিস্ট তৈরি হবে। অ্যান্ড সিরিয়াস প্রিপারেশন যদি নিয়ে থাকো, অনেস্ট প্রিপারেশন যদি নিয়ে থাকো, অ্যান্ড ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইউর ক্যারিয়ার ইভেন ফ্রম ইউর কলেজ ডেজ, ওকে, তখন কিন্তু দিস এক্সাম, নর্মালি এক্সামটা একটু টাইম টেকিং হলেও ইউর ফোকাস শুড বি টু ক্র্যাক ইট ইন দ্য ভেরি ফার্স্ট অ্যাটেম্প্ট, সো দ্যাট আননেসেসারি টাইমটা তোমাদের, লাইফের মোস্ট প্রেশিয়াস থিং ইজ দ্য টাইম, সেটা তোমাদের ওয়েস্ট না হয়। ওকে, তো সেই জায়গাটার থেকে তোমরা ইউ ক্যান স্টার্ট ইউর প্রিপারেশন অ্যাট দ্য আর্লিয়েস্ট। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবে, যারা একটু কনফিউশনে ছিল যে ইউপিএসসি প্যাটার্ন হয়ে গেলে কি করব না করব, আপাতত 2 ইয়ার্স মিনিমাম রিলিফ 2024-এ তো হচ্ছিলই না, 2025-এ হওয়ার কথা ছিল, সেটাও তোমাকে রিলিফ দিয়েছে। হোপফুলি 2026-এ যেটা হবে সেটাও হয়তো হবে না, তারপরে কি হবে দেখা যাবে। সো ইউ হ্যাভ গট ইনাফ টাইম টু প্রিপেয়ার ফর দিস প্যাটার্ন
and you have got a good amount of energy to crack this exam even in 2024 or 25. Okay, আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে ইউপিএসসি প্যাটার্নে যদি প্রিপারেশনটা করো বা ইউপিএসসি মানে লেভেল অফ প্রিপারেশনটা যদি তুমি ইউপিএসসি রাখো, দেন ইট উইল বি সাফিসিয়েন্ট এনাফ টু ক্র্যাক ইউর WBCS মেন্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকেই ভাবে যে ইউপিএসসি পড়াটা আলাদা, WBCS এ পড়াটা আলাদা, বাট হয়তো ডেপথটা একটু আলাদা। বাট যদি ইউপিএসসি প্রিপারেশন মানে আমাদের এখানে প্রচুর ক্যান্ডিডেটস আছে যারা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড ব্যাচ বা ইভেন শুধুমাত্র এক্সক্লুসিভলি ইউপিএসসির জন্য অ্যাডমিশন নিয়েছিল, অ্যান্ড তারা কিন্তু আলাদা করে আর কোনো WBCS এর প্রিপারেশন নেয়নি, এক্সেপ্ট কয়েকটা স্পেশাল ক্লাসেস দেওয়া হয়েছিল লাইক ফর দিস ওয়েস্ট বেঙ্গল, মানে স্পেশাল ফোকাস অন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল দিস থিংস। ঠিক আছে, সো based on UPSC preparation they have cracked WBCS even without preparing for WBCS separately, শুধুমাত্র ইউপিএসসি লেভেল থেকে বা ইউপিএসসি প্রিপারেশনের লেভেল থেকে কিন্তু WBCS ক্র্যাক করে গেছে। ওকে, সো যদি অনেস্ট ইচ্ছা থাকে, ঠিক আছে, মানে প্ল্যান থাকে WBCS, if you want to be among the elites of the government of West Bengal or for that matter the government of India also, for UPSC I'm talking about, তো ডেফিনেটলি করতে পারো। অ্যান্ড আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখবে, উই আর প্রোভাইডিং আমাদের এখানে WBCS এর লেভেল যেটা MCQ টেস্ট মাস্টার, again this is a very good book, I personally have went through this book, the level of the questions are very good, ঠিক আছে, conceptual questions আছে, ঠিক আছে, unlike that of few MCQs যে অন্যান্য জায়গায় দেখবে শুধুমাত্র MCQs এ ভরিয়ে দিয়েছে, কনসেপচুয়াল পার্টটা কনসেপ্ট বেসড কোয়েশ্চেন্স করা হয়নি, মানে প্রচুর টেস্ট সিরিজ আছে, প্রচুর মার্কেটে আছে এরকম। ঠিক আছে, তো ইউ ক্যান গো থ্রু দিস WBCS MCQ টেস্ট মাস্টার। ওকে, এর বাইরে আমাদের গ্যাজেট একটা পাবলিশ করা হয়, যে গ্যাজেটটা হচ্ছে মানে আই মিন টু সে মান্থলি গ্যাজেট, যেখানে তোমাদের ফুল কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট কভার করা থাকে, এভরি মান্থে এটা পাবলিশ করা হয়। এখানে কিন্তু শুধুমাত্র তোমার MCQ প্যাটার্ন বা ওয়ান লাইনার হিসাবে থাকে না, ইনডেপথ জিনিসপত্র থাকে, মানে দিস অ্যাকচুয়ালি উইল হেল্প ইউ আ লট ইন প্রিপেয়ারিং ইউর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। এর বাইরেও আমাদের IAS জ্ঞান অ্যান্ড WBCS এরও তোমার অনলাইন WBCS গ্যাজেটেরও অনলাইন অপশনসটা আছে, মানে অনলাইনে তোমরা ইউ ক্যান গেট দ্য ম্যাটেরিয়াল। ওকে, এর বাইরে আমাদের একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সেটা আমাদের একটা পাবলিশ করা হয়। ইটস আ ভেরি গুড বুক। মান্থলিটা হচ্ছে প্রতি মান্থলি যেটা থাকছে, ইয়ারলিটা ইজ অ্যাকচুয়ালি নট দ্য সামেশন অফ দ্য মান্থলি, ইয়ারলিটা হচ্ছে মোটামুটি দ্য জেস্ট অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং থ্রু আউট দ্য ইয়ার যেগুলো হয়েছে সেইগুলোর উপরে বেস করে, মানে উইচ ইজ ভেরি মাচ রেলিভেন্ট ফর দ্য ফোর্থ কামিং এক্সাম, ঠিক আছে, সেটা আমাদের ইয়ারলি কম্পাইলেশনের মধ্যে থাকে। আর এর বাইরে আমাদের একটা অ্যাপটি প্লাসের সিভিল সার্ভিস স্টাডি প্ল্যানারও আছে, সো ইউ ক্যান গো থ্রু ইট। ওকে, সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। যারা ভেবে নিয়েছিলে 2024 উইল বি ইয়োর লাস্ট অ্যাটেম্প্ট, ঠিক আছে, এজ তো জানোই, গ্রুপ এ, মানে আই এম টকিং অ্যাবাউট WBCS গ্রুপ A, B, C এজ লিমিট হচ্ছে 36, আই এম টকিং অ্যাবাউট দ্য জেনারেল। ওকে, অ্যান্ড ফর WBCS গ্রুপ D দ্যাট ইজ 39। তো যারা একটু ভেঙে পড়েছিলে সাবজেক্টিভ হয়ে যাবে, অনেক পড়া আর পারবো না, ছেড়ে দেবো, সো ইটস আ রে অফ হোপ এই গ্যাজেটটা, which actually will help you again to restart refocusing on your energy and your dream. Okay, নেগেটিভ কথা থেকে একটু দূরে থাকবে, কারণ অনেক নেগেটিভ মাইন্ডসেটস কমেন্টে আসবে, আই নো ইট প্রিটি ওয়েল, ঠিক আছে, যে এক্সাম হচ্ছে না, ঠিক আছে, নোটিফিকেশন বেরোচ্ছে না, এক্সাম হলো, ইটস টেকিং 3 years, লং টাইম, মানে 2022 এর মেন্সের রেজাল্ট এতদিন, মানে ইন্টারভিউর রেজাল্ট 2025 রিসেন্টলি বেরোলো, সো ইটস আ লং জার্নি। বাট একটা জিনিস মাথায় রাখবে, obviously the journey is long, the journey is tiresome, but once you complete it, once you come out with flying colors, the rest of the life সেটা কিন্তু তুমি একমাত্র পাবে। যারা কিনা এই নেগেটিভ থটসে থাকবে, কবে হবে না হবে, অন্য জায়গায় ঢুকে যাই, ঠিক আছে, কোনো প্রাইভেট সেক্টর জয়েন করে নিই, এটসেট্রা এটসেট্রা, ওকে, আদৌ হবে কি না, হলেও কিছু নেগেটিভ কথা লাইক করাপশনস অ্যান্ড অল দোজ যেগুলো আসছে, ঠিক আছে, সো ইটস ফুল অফ নেগেটিভিটি, বাট স্টিল আই উইল সে কি রে অফ হোপ আছে আমাদের এই নতুন গ্যাজেটে। এবং সিরিয়াসলি যদি প্রিপারেশন নিয়ে থাকো, ইফ ইউ আর অনেস্ট অ্যাবাউট ইউর প্রিপারেশন, ওকে, একটা প্রপার গাইডেন্সের থ্রু দিয়ে ইউ ক্যান ক্র্যাক দ্য এক্সামিনেশন ভেরি স্মুথলি। এখানে ইন্টারভিউ গাইডেন্স, মানে ফ্রম প্রিলিমস টু ইন্টারভিউ ফুল গাইডেন্স আমরা দিয়ে থাকি, কোনো রকমের কোনো প্রবলেম হলে উই প্রোভাইড ইচ অ্যান্ড এভরি সলিউশন টু অলমোস্ট ইচ অ্যান্ড এভরি প্রবলেম, অবভিয়াসলি ইউর একাডেমিক প্রবলেম। ওকে, সো
Definitely wish you all the very best, and wish you a good choice ahead if you are choosing for civil service as your dream career. Okay.